وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই محبة الشهيد بالشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার জামিয়া সাদিয়া রাইগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত অত্র এলাকার দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ান এহরাম, যুবক ভাইয়েরা, তালেবান উলুমে নবুওয়াত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে অত্র অঞ্চলের বসবাসকৃত মানুষদের মধ্য থেকে আমাদেরকে এখানে এই মুবারক নূরানি কোরআনী মজলিসে বসার তৌফিক দান করেছেন। যেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন
সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা একটা ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার বয়স প্রায় 100 বছর। দেশের প্রসিদ্ধ বড় বড় উলামায়ে কেরাম এখান থেকে কোরআন এবং হাদিসের তালিম হাসিল করেছে। এইরকম একটি প্রতিষ্ঠানের আত্রাফ হলেন আত্রাফ কুশিনা বেলা। এই মাদ্রাসার দ্বারা আপনাদের ফায়দা না ক্ষতি? ফায়দা আছে না নাই? কিরকম ফায়দা? হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফলসফায়ে কোরআন একটা ওনার ছোট্ট রিসালা আছে। ফলসফায়ে কোরআনের মধ্যে লিখেছেন, যেখানে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সীমানার মধ্যে নিয়ে যায়, ওই জায়গার উপর আল্লাহ পাকের রহমত নাযিল। সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসার আপনার দ্বারা এই মাদ্রাসায় হেফজখানা আছে না নাই? শেষ রাতে কোরআন শরীফের তেলাওয়াত হয় কিনা? মানুষ যখন সবাই ঘুমায়, রাষ্ট্র যখন জনগণের খবর রাখে না, তখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এদেশের মুমিন মুসলমানদের বেগুনাহ মাসুম বাচ্চারা আল্লাহ পাকের রহমত নাযিল করেন। এই তাদের তেলাওয়াতের মাধ্যমে, উলামায়ে কেরামের জিকিরের মাধ্যমে, উলামায়ে কেরামের তাহাজ্জুদের মাধ্যমে, উলামায়ে কেরামের ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত নাযিল হয়। এই কারণে পৃথিবীর যেখানে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওই অঞ্চল নয় যেখানে হয় না, तमाम পৃথিবীর সব কোনায় কোনায় আল্লাহ পাকের রহমত নাযিল। সুবহানাল্লাহ। কেন? উলামায়ে কেরামের কারণেই আমরা রিজিক পাই। আলেমদের জন্য সমস্ত মাখলুক দোয়া করে, ইস্তেগফার করে। হাত্তাল ইনসানু ফি জawfil মা, সমুদ্রের তলদেশে যে মাছ আছে, ওই মাছও আলেমদের জন্য দোয়া করে। হাত্তাল নামলাতু ফি জুবরিহা, গর্তের ভিতরেও আলেমদের জন্য দোয়া করে। কেন? আলেমদের তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, ইবাদতের কারণে সমস্ত মাখলুকদের জন্য আল্লাহ পাক রিজিকের বরাদ্দ দান করে। এই জন্য নায়েব রাসূল উলামায়ে কেরাম যেখানে আছেন, উলামায়ে কেরামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস এতদিন করবেন না, যতদিন পর্যন্ত একজন হক্কানি রব্বানি নায়েব রাসূল ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের সত্য উচ্চারণে অটল অবিচল থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনকে মানুষের সামনে আল্লাহ বেইজ্জত করবেন। এই মাদ্রাসাগুলো কেন দেওয়া হয়েছে? কবি বলেন, ইত্তেবায়ে সুন্নতে আহমদ হো ইসকি রঙ্গ হো, ইত্তেবায়ে সুন্নতে আহমদ হো ইসকি রঙ্গ হো, হক তাআলা কি খরিদারো কা ये बाजार हो, हक ताआला की खरीदारों का ये बाजार हो। এই জন্য দেখবেন এখান থেকে বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম বের হয়, যাদেরকে দেখলে দুনিয়ার মানুষ আল্লাহকে স্মরণ করে, যাদের কারণে রাস্তা দিয়ে হাঁটলে সন্ত্রাসী, খুনি, মাস্তান, জালিম ভয় পায়। আছে না নাই? এই সিলেট অঞ্চলে যেই পরিমাণ বুজুর্গ উলামায়ে কেরাম ছিলেন এবং যেই পরিমাণ উলামায়ে কেরাম বর্তমানে আছেন, বাংলাদেশে আমরা তো মনে করি সিলেটের উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে গর্জন দেয়, বাংলাদেশে কোন নাস্তিক, বেঈমান, জালিম খোদাদ্রোহী থাকতে পারবে না। আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা
তফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসের অভিনন্দী। আমি বয়সে অনেক ছোট, কিন্তু হযরত আমার খুব মহব্বত করতেন। 2013 সালের আগে হেফাজত ইসলাম যখন গঠিত হয়, একটা বক্তব্য বিবৃতি দেখলেই উনি ফোন দিতেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওনাদেরকে নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাদের এই শূন্যস্থান যেন এই অঞ্চলের ওলামায়ে কেরামদের কাউকে না কাউকে দিয়ে আল্লাহ পূরণ করে দেন। আমিন। আমি আপনাদের সামনে বর্তমান তো এমন সময়, যে সময় হলো এদেশ থেকে ইসলামকে কিভাবে নির্মূল করা যাবে, কিভাবে নির্মূল করা যায়, ইসলামকে কিভাবে দেশের মাটি থেকে উৎখাত করা যায়, মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়া যায়, সেই পরিকল্পনার ষড়যন্ত্র চলছে। একটু বলবো, আপনারা কি শুনবেন? পড়াশোনা করবেন না তো? সুদূর চট্টগ্রাম থেকে এসেছে আপনাদের মহব্বতে। আপনারা যদি সরকারে বসেন, এই দেশটাকে যারা ধ্বংস করে এদেশের বোতল ঘোর বানাইতে চায়, বাবা ঘোর বানাইতে চায়, এদের বিরুদ্ধে সর্বস্তরের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। যেহেতু এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। আর আমাদের দেশে একটা স্লোগান আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না বেঠিক? শিক্ষা, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা একটা বোঝার দরকার আছে না? আমি এইদিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনের সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছি। অধিকাংশ যেহেতু আপনারা জেলার মানুষ, আপনাদের খেদমতে অনুরোধ করবো আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা বিখ্যাত সূরা হলো সূরা আর রহমান। জানি তো সবাই? জানি না আর রহমান? আল্লাহ তাআলা আর রহমানে প্রথমে নিজের পরিচয় দেন। আর রহমান, আল্লাহর 99টা নাম আছে। এই নামগুলোর মধ্যে একটা নাম হলো কি? বড় করে বলেন কি? রহমান। তাহলে রহমানের কোন পরিচয় দেওয়ার দরকার আছে? রহমান কাকে বলে? আল্লাহকে। জোরে করে বলেন আল্লাহ। আল্লাহর পরিচয় দেওয়ার দরকার। সংক্ষেপে বলি, আমাদের খাস স্রষ্টাকে, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আমাদের দুনিয়াতে বসবাস করি, যত মানুষ নিয়ামত ভোগ করি, এগুলির স্রষ্টাকে। আমাকে সুস্থ রেখেছেন কে? আমার মতো আরেকজন ভাই, একই ভাইয়ের সন্তান, চোখ আছে কিন্তু দেখতে পায় না, এরকম আছে না নাই? এক মায়ের সন্তান একজনকে চোখ দিলেন দেখার জন্য, আরেকজনকে অন্ধ করে দিলেন কে? আমার জবান আছে, কথা বলতে পারি, আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? এই লোকগুলো কি বলে? বোমা। আল্লাহ তো আমাদেরকে বোমা বানাই নাই। ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদেরকে বোমা বানাই নাই, যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, যে আল্লাহ আমাকে চোখ দান করেছেন, যে আল্লাহ আমার মস্তিষ্ক ভালো রেখেছেন, বিকৃত করেন নাই, পাগল বানান নাই, যে আল্লাহ আমার হাতকে নোংরা করে নাই, যে আল্লাহ আমার পাকে অবশ করে হাত পাতারে বিছনায় সরাই রাখেন নাই, সেই আল্লাহ একমাত্র মালিক। হ্যাঁ, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ। আর কেউ আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? না, সকল ক্ষমতার উৎস ঈমান থাকবে না। আল্লাহ সকল, সবাই বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ কার সৃষ্টি? বাংলাদেশে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন আর রহমান। আমার মুখে মুখে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আমি আল্লাহ। আল্লামাল কোরআন, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। এরপরে বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে বলেন আল্লামাহুল বায়ান, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি।
আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। স্বাভাবিক সরল চরিত্র হলো রহমান আমাদেরকে কোরআন শিখিয়েছেন, এরপরে বলেন মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলেন মানুষদেরকে কথা বলার শক্তি যোগ্যতা দান করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ পাকের নিজাম হলো, কানুন হলো, নিয়ম নীতি হলো, আল্লাহ সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বুঝলেন? আপনারা জানেন না? আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কোরআন নাযিল করেছেন। সমস্ত নবীদের শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ কি করেছেন? কোরআন নাযিল করেছেন। আল্লাহর নিয়ম হলো আদম আগে, কোরআন নাযিল পরে। কিন্তু আল্লাহ পাক সূরা আর-রহমানে বলার সময় কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টি করার কথা বলছেন। বুঝলেন সেটা? এই প্রশ্নের কি উত্তর? এই উত্তর বোঝার আগে তাফসীরের ব্যাখ্যা দিয়ে আপনারা বুঝবেন না আমাদের সমাজে কি হচ্ছে, এগুলো একটু বলা দরকার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এলাকায় আমরা যারা এখানে বসেছি, আমরা মানুষরা অন্য প্রাণী। মানুষ কাকে বলে? যার একটা শরীর আছে, আমাদের একটা শরীর নাই, এই শরীরের ভিতরে একটা রূহ আছে, রূহ আছে না নাই? এই যে শরীরের ভিতরে রূহ নাই, ওই শরীর মানুষ খালা। আমাদের আপনারা বুঝেন নাই মনে হয়? মানুষ খালা, লাশের জন্য কোনো হুকুম আহকাম আছে, কোনো বিধিনিষেধ আছে, কোনো আইন কানুন আছে। তাহলে যে শরীরের ভিতরে রূহ আছে, ওই শরীরের জন্য দুনিয়ার সমস্ত আইন কানুন, সমস্ত বিধিনিষেধ চিন্তা পেটে। তাহলে মানুষ হওয়ার জন্য দুইটা মৌলিক জিনিস দরকার, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। এই দুইটার সমন্বয় হলো কি মানুষ। এখন আসেন, আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, রাজনৈতিক দলগুলো সারা পৃথিবীতে, তারা ক্ষমতায় আসার সময় একটা স্লোগান দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে ভোট দেয়, তাহলে জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবো। স্লোগান দেয় কিনা? এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগানটা বলল কেন, নিল কেন? একটা মানুষ মানুষ হওয়ার জন্য তার তো ধর্মীয় রীতিনীতির দরকার, ধর্মীয় আইন কানুনের দরকার, আর যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধান দ্বারা দরকার। এইগুলি সব বাদ দিয়া এই পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো এই স্লোগান করলো কেন? এর পিছনে একটা গভীর রহস্য লুকায়িত। এই গভীর রহস্য কি? আমাদের এই চট্টগ্রামে বাংলাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, উনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, কোরিয়া মাদ্রাসার সাহেব হাদিস ছিলেন, পাকিস্তান অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। উনি বয়ান করেছেন যে একটা মানুষকে ভালো রাখার জন্য তিনটা মৌলিক জিনিস দরকার। একটা হলো অন্ন, আরেকটা হলো বস্ত্র, আরেকটা হলো বাসস্থান। অন্ন কেন দরকার? একটা লোক যদি এক সপ্তাহ না খেয়ে উপবাস থাকে, এই লোকটার শরীর থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। একটা লোক যদি কাপড় ছাড়া রাস্তায় বের হয় বিরক্ত অবস্থায়, তাহলে মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না ঘুমায়, তার মস্তিষ্ক ব্রেন ঠিক থাকবে? কোনোদিন থাকবে না। তাহলে মস্তিষ্ক ভালো রাখার জন্য মানুষ যেন পাগল না পড়ে, এই জন্য এবং শরীরকে ভালো রাখার জন্য অন্নের দরকার, বস্ত্রের দরকার, বাসস্থানের দরকার। ঠিক না বেটি? এই তিনটা জিনিস দরকার মানুষের শরীরকে ভালো রাখার জন্য। আরেকটা আছে মানুষের রূপ। আমাদের দেশের সরকারগুলো ক্ষমতায় আসে, মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের লোভ দেখিয়ে, এই অন্ন বস্ত্র বাসস্থানের লোভ দেখানোর কারণে তারা যেই রাষ্ট্র গঠন করার পর, ক্ষমতা নেওয়ার পর, তারা শিক্ষা ব্যবস্থা সবাই এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কর্মকর্তা কর্মচারীরা যেন অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থাই করে রূপকে পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা যেন তারা করতে না পারে। ঠিক না? কিভাবে?
ভালো করে খেয়াল করে। অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করে একটু পরে বলবো। আমাদের ভিতরে যে একটা রূহ আছে, রূহর শিক্ষা কি? রূহর শিক্ষা হলো আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে জিকিরের অর্থ কোরআন। আল্লাহ পাকের কোরআনের যারা অন্তরে ধারণ করে, কোরআনকে যারা অনুধাবন করে, এই সমস্ত ব্যক্তিরা হলো তাদের রূহ পরিশুদ্ধ হয়, ইতমিনান হয়। রূহ ইতমিনান যখন থাকে, মানুষ চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না। কথা ঠিক না বেশি? আর একটু বুঝার জন্য বলি, আমাদের দেশে আপনাদের এলাকায় চোর আছে না? চোর কেন চুরি করে? চুরি করে কেন? পেটের জন্য, ঠিক কিনা? কারণ সে চোর, তার কোনো মানহান নাই, কেউ দেখ পছন্দ করে না, তারা কেউ চাকরিতে রাখবে না চোরদের জন্য। ডাকাত ডাকাতি করে কি জন্য? পেটের দায়ী। কারণ ডাকাতকে তো সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিবে না। একটা চুরি করে তার পেটের দায়ী, ডাকাত ডাকাতি করে তার পেটের দায়ী। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা লেখাপড়া শিখে মানুষ হয়েছেন, মানুষ হওয়ার পর সরকারি কর্মকর্তা হয়েছেন, এরপর তারা ঘুষ পায়। আছে না? আপনাদের এলাকায় মনে হয় না? কিভাবে ঘুষ খায়? আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, স্কুল আছে না নাই? কলেজ আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত লেখাপড়া যারা করে, ছাত্র শিক্ষক, ছাত্রছাত্রী সবার জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সরকারি বরাদ্দ হয় শিক্ষা খাতে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে বর্তমান যে শিক্ষাকে মেরুদণ্ড বলা হচ্ছে, এই শিক্ষা হলো মেরুদণ্ডহীন শিক্ষা। আসলে মেরুদণ্ড বলতে এখানে কিছু নাই, কিন্তু তারা স্লোগান দিয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড। কি করে? আমার আপনার ট্যাক্সের পয়সায় আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক তারা সকলে বেতন খায়, সরকারের স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়ন করে। ঠিক না বেটি? আপনারা বলতে পারেন আমরা তো সরকারকে ট্যাক্স দিই না। এই যে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজ বিদেশ থেকে আমদানি হয়েছে, আমদানি করার সময় যে কোম্পানি আমদানি করেছেন সেই কোম্পানি ট্যাক্স দিয়েছেন। আমরা আপনারা যারা ক্রয় করেছে আমরা ট্যাক্স দিয়েছি 15% ট্যাক্স। এই যে ফ্রেশ কোম্পানি মেঘনা গ্রুপের এই টিস্যু বক্স, এটা উৎপাদন করার পর সরকারকে 15% ভ্যাট দিতে হয়। আমি আপনি কেনার সময় এখানে ভ্যাটের কথা লেখা, আমার পকেট থেকেও নিয়ে গেছে, ভ্যাট নিয়ে গেছে। এই যে মোবাইল ক্যামেরাগুলো সবগুলোতে সরকার ভ্যাট নেয়, অটোমেটিকলি সরকারের পকেটে, আমাদের পকেটের পয়সা কি হয়ে যায়? ঢুকে যায়। বুঝেন তো কথা? এরপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানগুলো লেখাপড়া শেখার পর সরকারি কর্মকর্তা হয়, বিসিএস ক্যাডার হয়, এমএ পাস করার পর সরকারি কর্মকর্তা হয়। বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা এসএসসি পাস করে হতে পারে না, কারণ যারা লেখাপড়া করে নাই তাদেরকে সরকারি কর্মকর্তা বানায় না। বলেন তো, এই বিসিএস ক্যাডার অফিসাররা এমএ পাস করার পর আমার আপনার সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সরকারি কর্মকর্তা হওয়ার পর তারা বেতন পায়নি। আপনাদের কেমন বেতন দেয় না? বেতন পাইনি, দুই ঈদের বোনাস পাইনি। সরকারি অফিসার যদি বিসিএস হয়, বিদেশে গেলে তাদের খরচ দেয়নি, বাড়ি গাড়ি দেয়নি, সব কিছু দেওয়ার পর আপনারা বলেন এই লোকগুলো ফাইল আটকাইয়া ঘুষ খায়নি না? আপনাদের এলাকায় নাই? অভিযোজন নয়, বহু বড় বড় নায়িকা, এই জন্য ঘুষ এখানে নাই। ঘুষ আছে না নাই? এই ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে ফাইল, হ্যাঁ, টাকা খাইয়া 2 লাখ টাকা 4 লাখ টাকা খাইয়া একজনের জমি আরেকজনের নামে লিখে দেয়, নামজারি করে দেয়। আছে না নাই? টাকা খাইয়া থানায় যদি যান তাহলে 5 লাখ টাকা দিয়ে কোর্টের মামলার আসামিকে রেহাই দেয়। আছে না নাই? বলেন তো,
যে কর্মকর্তা কর্মচারী সরকারি বেতন পায়, বেতন পাওয়ার পর সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পর জনগণের ফাইল আটকাইয়া যারা কলমের কোষা দিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণের পকেট থেকে জোর জবরদস্তি করে বের করে, এরা কি সাধারণ টাকাদের মতো টাকা নাকি সাধারণ থেকে বড় উন্নত শিক্ষিত টাকা? কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? এই শিক্ষিত টাকাগুলো আমাদের দেশে আসে নাই। এই টাকাগুলো সরকারের টাকা, জনগণের টাকা দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে গ্রহণ করে তারা তাদের এই টাকা দিয়ে বিদেশে প্রেরণ করার তারা বই বানায়। এই দেশের কোন আলেমের, সিলেটের অধিকাংশ ওলামায়ে কেরাম, সিলেট বিভাগের ওলামায়ে কেরাম লন্ডনে লিখে থাকে, ইউরোপিয়ান দেশে থাকে, কোন আলেম কিন্তু লন্ডনে বাড়ি করে না। এই ক্রিমিনালগুলো আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন। এই ক্রিমিনালগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন। এই দেশের ওলামায়ে কেরাম, দিনদার মুমিন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশটাকে যারা ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে, দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশকে যারা আল্লাহর আযাব এবং গজবের এইসব সমাজে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে যুদ্ধে সামিল হতে হবে। এই দুর্নীতিবাজ কর্মকর্তা বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রশাসনিক সেক্টরে আজকে দুর্নীতি সেরে গেছে। এই দুর্নীতিবাজ কর্মকর্তারা কি রাইফেল মাদ্রাসায় তৈরি হয়েছে? আরো জোরে করেন, এখানে হয়েছে সিলেট দরগা মাদ্রাসায়, মুহাদ্দিস সাহেবের মাদ্রাসায়, অলিফুল সাহেবের মাদ্রাসায়, বহরপুর সাহেবের খানকায়, ইমাম বাড়ি হুজুরের খানকায়। দুই পাশের দুইজন বড় মুরব্বী বসে আছেন। এই মুরব্বীগুলো দেখলে ওটা আল্লাহ পাকের নুরানি চেহারা। এই উলামায়ে কেরামদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য, তাদের চরিত্র নষ্ট করার জন্য আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে। যারা এই দুর্নীতিবাজ ইসলাম বিদ্বেষী নাস্তিকের বেঈমান কর্মকর্তারা এই দেশের 2021 সালে পার্শ্ববর্তী একজন রাষ্ট্রের খুনি প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন উলামায়ে কেরামদেরকে 2000-এর মতো আলেমদেরকে জেলে বন্দী করে। কিসের কারণে? কারোর সাথে যে আমাদের শত্রুতা ছিল। আমি 21 মাস জেলে ছিলাম। 21 মাস 51 দিন রিমান্ডে ছিলাম। 7 মাস 8 ফিট বাই 8 ফিট একটা রুমে 24 ঘন্টা তালা মেরে রেখেছেন। দুনিয়ার আলো বাতাস দেখা শুরু হয়নি। এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে কোনো গরম কাপড় আনতে দেয় নাই, কোনো কম্বল দেয় নাই। এই শীতকালে কনকনে শীতের ভিতরে, শীতের কারণে ওখানে কোনো দরজা বন্ধ করা যায় না, খোলা দরজা। এই শীতকালে এই শুধু একটা জামা কাপড় নিয়ে বসে থাকতাম। এই দেশে অনেক উলামায়ে কেরামের গায়ে হাত তোলা হয়েছে, অনেক আলেমের আঙ্গুল থেতলে করে দেওয়া হয়েছে, লোকগুলো তুলে ধরা হয়েছে। এই দেশের অনেক আলেমদের উপরে লাঠি করে আনা হয়েছে। এই দেশের অনেক আলেমদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। অনেক আলেমের গায়ে জুতা দিয়ে লাঠি মারা হয়েছে। পরিষ্কার বলতে চাই, আল্লাহর কোরআনের জবাব থেকে কোন বাংলাদেশের কোন শয়তান, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন হুরাত্মী শক্তি রেহাই পাবে না, রেহাই পাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশটা মুসলমানের দেশ, 92% মুসলমান। কিন্তু এদেশে যে সমস্ত উলামায়ে কেরামদের প্রতি সর্বস্তরের মুসলমানদের শ্রদ্ধা আর ভালোবাসা আছে, এই শ্রদ্ধা আর ভালোবাসাকে মানুষ যেন কলঙ্কের চোখে দেখে, চরিত্রহীন হিসেবে দেখে, এই জন্য নাটক সাজানো হয়েছে। মৌলানা মামুনুল হককে বাড়ি দিয়ে নাটক সাজিয়ে আজকের দিন পর্যন্ত জেলে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর কসম করে বলি,
আমরা তো কাসেম মাহমুদের উত্তরসূরি, আমরা তো সৈয়দ হুসাইন আহমদ মদনীর উত্তরসূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন, যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার ফতোয়ার কারণে টিপু সুলতান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, যার ফতোয়ার কারণে হাফিজ শরীয়তুল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যার ফতোয়ার কারণে নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে আজাদ আন্দোলন হয়েছে, যার ফতোয়ার কারণে কাসেম মাহমুদের নেতৃত্বে 1857 সালে সামনের যুদ্ধ হয়েছে, আম্বালার যুদ্ধ হয়েছে। এমনি আসে নাই 80,000-এর অধিক উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন ইংরেজরা। 80,000-এর অধিক উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন ইংরেজরা। লাহোর শাহী মসজিদের সামনে দৈনিক 100 জন 80 জন করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। যাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো না তাদেরকে গরম পানির বড় বড় ডেকচি গরম করে এই উত্তপ্ত গরম পানির ভিতরে জীবন্ত আলেমদেরকে ঢেলে দেওয়া হয়। ইংরেজ অফিসার মিস্টার টমসন লিখেছেন যে আমার চোখের দেখা একদিন আমার সামনে 80 জন আলেমকে এইভাবে জীবন্ত গরম পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা হয়। ও মুসলমান ভাই বন্ধুগণ, এই দেশে ইসলাম এমনি আসতে কোন মিস্টার মাস্টারের নেতৃত্বে দেশে ইসলাম আসে নাই। উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। এই ভারতবর্ষ আজাদ করেছি আমরা। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশকে ইসলাম নির্মূল করতে চাই, আলেমদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করতে চাই, ফাটল তৈরি করতে চাই, তাদের প্রতি স্পষ্ট বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে স্বাধীনতার আগে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান যদি 47 সালে স্বাধীন না হতো বাংলাদেশে 71 সালে স্বাধীন হতো না। আর 47 সালে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম রক্ত না দিতেন, উলামায়ে কেরাম জীবন না দিতেন, উলামায়ে কেরাম এদেশের দখলকে রক্ষাবদ্ধ করে ব্রিটিশ মুক্ত স্বাধীন ভারত না করতেন, পাকিস্তান স্বাধীন হতো না। সুতরাং বাংলাদেশের 71 সালের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি হল পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি হল উলামায়ে কেরামের আত্মত্যাগ কোরবানির রক্ত। ব্রিটিশ বেরিয়া গোষ্ঠী এদেশ থেকে যখন ব্রিটিশদের বিরুদ্ধে উলামায়ে কেরাম চতুর্দিকে আন্দোলন করতেছিলেন, এই আন্দোলন দমানো যাচ্ছে না। আজকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? এই বুদ্ধিজীবীগুলো হলো বুদ্ধি বিক্রি করে খায়। ঠিক না বেটি? আপনাদের এলাকায় কৃষিজীবী আছে না নাই? যারা কৃষি কাজ করে, কৃষি পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে, এদেরকে বলে কৃষিজীবী। আর যারা শ্রম বিক্রি করে শ্রমিক, তাদেরকে বলে শ্রমজীবী। যারা মাছ বিক্রি করে খায় তাদেরকে বলে মৎস্যজীবী। আর বাংলাদেশে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছে যারা নিজেদেরকে দামি মানুষ মনে করে সরকার যাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেয়, এরা হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলো বুদ্ধি বিক্রি করে আমেরিকা এবং ভারতের বানায়। ঠিক না বেটি? এদের বুদ্ধি বাংলাদেশের মুসলমানরা খায় না। এবং ভারত এবং হিন্দুস্তান এবং পশ্চিমা ইউরোপের দেশগুলোর যারা এই দেশের এজেন্ট, তারা এদের কাছ থেকে বুদ্ধি নেয়। এই বুদ্ধিজীবীগুলো দেশকে ধ্বংস করে সরকারকে বিপদ করে। আজকে বাংলাদেশে নতুন শিক্ষা কারিকুলাম চালু হয়েছে। শিক্ষা ব্যবস্থার ভিতরে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যাঙের নাচ। ঠিক না বেটি? সাইকেলের ট্রেনিং সাইকেল চালায়। আপনারা শুনেন নাই? সাইকেল চালানোর জন্য স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে সাইকেল শিখানো লাগবে। ব্যাঙের নাচ দেখার জন্য ডোবা নাই আপনাদের এলাকায়? পুষ্কুনি আছে না নাই? এই ব্যাংক তো এমনি লাফায়। ব্যাঙের লাভ দেখার জন্য স্কুলের শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে কেন? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্র হলো আরেকটু গভীরভাবে বলি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঘুষখোর বর্তমান শিক্ষা কারিকুলামের মাধ্যমে অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা কিভাবে করবে, ব্যবস্থা কিভাবে করবে, সেই শিক্ষায় শিক্ষা দেওয়া হয়। তাদের রুম কিভাবে পরিশুদ্ধ করা হবে, এই পরিশুদ্ধ করার কোনো শিক্ষা বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে নাই। আপনারা একটু শুনলেন কি করলেন 2024 সালের, এখন 2024 সাল আসে নাই,
2024 সালের শিক্ষা ব্যবস্থা যদি একটা ছেলে মেয়ে আমার আপনার সন্তানরা স্কুল হাই স্কুল পর্যন্ত পড়ে এই সন্তানগুলো অটোমেটিকলি নাস্তিকার বেমান হয়ে যাবে। শুনবেন বলবো, শুনেন, প্রথম শ্রেণীতে আমরা সবাই পড়েছি কিনা? ক্লাস 1-এ পড়িনি? ক্লাস 1-এ শুধু যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 5, 6, 7 বছর তারা পড়ে। আপনারা একটু উত্তর দিবেন তো, পড়ে কিনা? আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে না? এই 5, 6, 7 বছরের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এদের বয়স 5, 6 বছর। এখানে সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখেন, ঠিক কিনা? আমরা যখন পড়েছি তখন ছিল শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ, রশিদে ইলিশ, দীর্ঘতে ঈদগাহ, পড়ি নাই? ছিল কিনা? এখন পড়েছেন কি? শরীয়তে অজু, একটা হিংস্র জন্তুর নাম, শরীয়তে আল্লাহ নেই, রশিদে ইলিশ আছে, দীর্ঘতে ঈদগাহ নেই, ঋতে ঋষি আছে, ঋষি ছিলেন তো? হিন্দুদের দোকানে দেখবেন একটা দাড়িওয়ালা, জুতাওয়ালা, লম্বা চুল, দোকানে ছবি দিয়ে বসে আছে, আছে না নাই? এটা হলো হিন্দুদের বড় ঠাকুর, বড় গুরু। এই বাংলাদেশটা হলো 92% মুসলমানের দেশ, 5% হিন্দু, 2% বৌদ্ধ, 1% খ্রিস্টান, 92% যে দেশের মানুষ মুসলমান, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের ডেফিনেশন অনুযায়ী মেজরিটি যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, যে আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, স্রষ্টা হিসেবে মানে, আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে গণতন্ত্রের দাবি অনুযায়ী এইগুলো থাকা দরকার ছিল কিনা? কিন্তু করলেন কি? 5% হিন্দুদের, খুব ভালো করে খেয়াল করেন, প্রথম শ্রেণী থেকে ইসলামকে মুছে দেওয়া হচ্ছে, 5% হিন্দুদের ধর্মীয় গুরু ঋষির পরিচয় দিলেন। এক সর্বর্ণ ব্যঞ্জনের মধ্যে একতারা, তর্কে তবলা, তর্কে ঢোল, কর্কে পুতুল, নর্তে নাচ, নর্তে গান, রথে রথযাত্রা। এগুলি মুসলমানদের রথযাত্রা হলো হিন্দুদের ধর্মীয় উৎসব। আর একতারা, তবলা, ঢোল, নাচ, গান সবগুলো হিন্দুদের সংস্কৃতি। এইগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন আপনারা বলেন, প্রথম শ্রেণীতে 92% মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, তাদেরকে 5% হিন্দুদের ধর্মীয় গুরু ঋষির পরিচয় শিখাইলেন, একতারা, তবলা, ঢোল, নাচ, গান ইত্যাদি শিখাইলেন, ধর্মীয় উৎসব রথযাত্রা শিখাইলেন। 92% মুসলমানের সন্তানরা শরীয়তে অজু শিখল না, শরীয়তে আল্লাহ শিখল না, দীর্ঘতে ঈদগাহ জানল না, মতে মসজিদ শিখল না। এই ষড়যন্ত্র, আমার সন্তানগুলো ঈদগাহ শিখতে পারবে না, মসজিদ শিখতে পারবে না, আল্লাহকে জানতে পারবে না, অজু শিখতে পারবে না, এই কাজ কারা করেছেন? এর একমাত্র কারণ 92% মুসলমানদের ছেলে মেয়েদেরকে পরপরে হিন্দুদের সংস্কৃতি, তাদের ধর্মীয় উৎসব তাদের অন্তরে ঢুকিয়ে দিয়ে তাদের ইমানকে বের করার চক্রান্ত। আগে যারা শরীয়তে অজু লিখেছিলেন, আপনারা মুসলমানের ছেলে মেয়েরা পবিত্র হওয়ার জন্য প্রথম কি লাগে? আপনারা জানেন না? নাপাক অবস্থায় পবিত্র হওয়ার জন্য কি লাগে? উজু লাগে। উজু করে মানুষ কারে লাগে? আল্লাহ লাগে। এজন্য প্রথমে নিয়েছিলেন শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ। আসলে কিলো এখন নাই। এরপরে আসেন, আমরা যখন দেখেছিলাম তখন 2005 সালে সরকার শিক্ষা মন্ত্রণালয় আইন করেছেন, ক্লাস 3 4 5 শ্রেণীতে একটা ইসলাম ধর্ম শিক্ষা ছিল।
শিক্ষা ব্যবস্থার ভিতরে এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি করলেন, নবম দশম শ্রেণীতে যখন আমাদের ছেলে মেয়েরা উঠে তখন তাদের বয়স হয় 16-17 বছর, তারা পরিপূর্ণ বালেগ হয়। সেখানে ঢুকিয়ে দিলেন কয় আমরা ন্যাচারাল প্রাণী, আল্লাহ আমাদের স্রষ্টা নয়। আমাদের স্রষ্টাকে কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? ইমান যদি ঠিক না থাকে আপনি ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, করে রাখবেন। প্রথম ইমান হলো আমাদের স্রষ্টাকে। এই সন্তানগুলো যখন বুদ্ধিমান 17-18 বছর বয়স হয় তখন তারা পরিপূর্ণ বুদ্ধিমান হয়। আমাদের বর্তমান সমাজের ট্রেডিশন হলো অধিকাংশ শিক্ষিত বলে কোরআন শরীফ নেই, ঠিক না? এখনকার ছেলে মেয়েরা কোরআন শরীফ উল্টাই না, তফসির পড়ে না, তারা বিজ্ঞানের দর্শন পড়ে, বিজ্ঞানীদের থিওরি পড়ে। দেখবেন যে প্রত্যেকটা বইয়ে বহু বিজ্ঞানের বই আছে না? এই ছেলে মেয়েরা যেহেতু কোরআন পড়তে চায় না, এই জন্য 1853 সালের জন্মগ্রহণ করেছে চার্লস ডারউইন। এই চার্লস ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিলেন, অর্থাৎ তারা কি করবে, আমরা মানুষ থেকে তৈরি হয়েছি। মানুষ থেকে কিভাবে তৈরি হয়েছি? এরপরে মানুষের চেহারা আকৃতি পরিবর্তন হয়ে আমরা মানুষের মধ্যে এরকম অথচ আল্লাহ পাক বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم। এরা দুনিয়ার মানুষ, তোমাকে এই সুন্দর অবয়ব সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ নিচে রয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির উপরে যদি কোনো ছেলে মেয়ে অন্তরে এটা ধারণা হয়, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী যেহেতু এই থিওরি আবিষ্কার করেছেন, এই আবিষ্কারের কারণে হয়তো আমরা এমন হতে পারি কোনো না কোনো সময় আমরা বানানো ছিলাম। এই ধারণা যদি সন্দেহ তৈরি হয়, ইমান থাকবে, তাহলে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এরপরে ঢুকিয়ে বিবর্তনবাদ। ক্লাস 10 এসএসসি পরীক্ষা দেওয়ার পর এই ছেলে মেয়ে এগুলো যখন কলেজে যাবে তখন আরো বেপরোয়া হয়ে যাবে, ঠিক কিনা? কলেজে যাওয়ার পর ইসলাম শিক্ষার কোনো সুযোগ আছে? এরা নাস্তিক হওয়ার জন্য কাউকে দাওয়াত দিতে হবে না, অটোমেটিকলি নাস্তিকের বেঈমান হবে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই কারিকুলাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আমার দেশে একটা নাস্তিকবাদী গোষ্ঠী, নাস্তিকবাদী শ্রেণী তৈরি করার জন্য যে চক্রান্তর ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিকভাবে করা হচ্ছে। হে মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার আত্মীয় স্বজন যদি নাস্তিকের বেঈমান হয়, ভালো লাগবে? এই ভালো না লাগলে তার প্রতিরোধ করার জন্য কারা কারা লাগবে? আল্লাহ পাক আমাদের সবাই মানুষ মনে করে এই দেশের ওলামায়ে কেরাম সমাজের জন্য বোঝা। আসলে কি বোঝা? আরো যখন বোঝা, এই ওলামায়ে কেরাম আপনি বলে সত্য উচ্চারণ এখনো হয়, ঠিক কিনা? কথা এখনো বলে ওলামায়ে কেরাম না থাকলে যারা সরকারের বেতন পায়, যারা সরকারের সরকার করতে নিয়ম দিল, এরা কি কোনদিন সত্য উচ্চারণ করবে? করবে না। এই মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? সবাই বলেন এতিমখানা আছে না নাই? এই এতিমখানা তাদের ছোটবেলায় বাবা মা মারা যায়, ঠিক না? এদেরকে এতিম বলে, এদের কোনো ব্যবস্থা নাই। এই জন্য গরিব এতিমদেরকে মাদ্রাসায় এতিমখানায় পড়ালেখা করায়, তাদের টাকা পাওয়ার ব্যবস্থা করে। বর্তমান সময়ে কিন্তু পুরোপুরি এতিমখানা ভালো হয়েছে। আপনাদের এলাকায় নাই? যুবক ভাইয়েরা, ছাত্ররা চিনুনি ওল্ড পিপলস হোম, এটার আধুনিক নাম বৃদ্ধাশ্রম। আমি
একটা বিষয় বোঝার জন্য বলি, সমাজটাকে আধুনিক শিক্ষা ধ্বংস করে দিচ্ছে। আমি আধুনিক শিক্ষার বিরুদ্ধে বলছি না, কিন্তু এই আধুনিক শিক্ষা আমার দেশটাকে ধ্বংস করে প্রত্যেকটা দেশে পরিণত করার চক্রান্ত করছে। তা যদি মোকাবেলা করে না যায়, আগামী কয়েক বছর পরে আপনার সাথে ছেলে মেয়েদের পাপ সন্তানের পরিচয় থাকবে। কি করলেন? আজ থেকে আরো প্রায় 10 বছর আগে 2013 সালে আপনারা জানেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে এই এলাকার ওলামায়ে কেরামের নেতৃত্বে আপনারা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, মনে আছে না? আমরা চত্বরে আমাদের শত শত ভাই শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, মনে আছে না? কেন দিয়েছিলাম? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, তাদেরকে বলে ব্লগার। এই ব্লগাররা তাদের ব্লগে লিখল নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন। নাউজুবিল্লাহ না, কোরআন 1400 বছর আগের কিতাব, বর্তমান হলো ডিজিটাল যুগ, এই ডিজিটাল জমানায় কোরআন চলবে না। এরপরে বললেন কয় মুহাম্মদ একটা নারী ছবি দিলেন, উলঙ্গ অবস্থায় একটা মহিলার ছবি, আরেকজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষকে দেখাইলেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটার নাম হলো মুহাম্মদ, আর বিবস্ত্র লেনটা মহিলার নাম হলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের আম্মা জানদের সামনে কোন কুলাঙ্গারের বাচ্চা যদি বিয়াদবি করে, কোরআন বাজিয়াতের দাবি উত্থাপন করে, আল্লাহর নবীকে নারী নবী বলে, এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক বেঈমানরা বাংলাদেশের মুসলমানদের নবীর উম্মতদের জমিনে থাকার কোনো অধিকার রাখে? আমরা এই জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু যে জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, শিক্ষিত ভাই, যুবক ভাইরা, আমরা তাদের তথ্য সংগ্রহ করলাম, সংগ্রহ করলাম, দেখলাম বাংলাদেশে মন্ত্রী নাস্তিক নদীর সিদ্দিকী, আপনার নাম শুনেন, ভয় লাগে? নাম নিতে ভয় লাগে? নাস্তিকদের নাস্তিক বলতে ভয় লাগে? এমপি নাস্তিক, এমপি ছেলের মন্ত্রী ছেলে নাস্তিক, এদের তালিকা আমরা কালেকশন করে বর্তমান দুই প্রধানমন্ত্রী তার সামরিক প্রতিনিধি দেওয়া হয়েছে, তার দপ্তরে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী দপ্তরে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, গোয়েন্দা সরকার সব ডিপার্টমেন্টকে দিয়েছি। তাদের কানে পানি উঠে নেই। এরপরে কারা? বিশ্ববিদ্যালয়ের দুটি সন্তান নাস্তিক, সচিবদের সন্তান নাস্তিক, সুপ্রিম কোর্টের বিচারপতি কিছুটা নাস্তিক, কিছুটা নাস্তিক হতে চায়, পুলিশ অফিসার নাস্তিক, ম্যাজিস্ট্রেট নাস্তিক, একটা বিশ্ববিদ্যালয়ের দুটি নাস্তিক। বলেন তো, যারা পুলিশ অফিসার, যারা বিচারপতি, যারা মন্ত্রী এমপি, যারা সচিব, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা সরকারি কর্মকর্তা উচ্চ শিক্ষিত, এই লোকগুলো সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চ শিক্ষিত লোকের সমাজের দামি মানুষগুলোর সন্তানরা নাস্তিকরা বেঈমান হলো কেন? একমাত্র কারণ তারা অন্নপত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষায় শিক্ষিত করে দেন। দুর্নীতির টাকা, ঘুষের টাকা সমাজের জনগণের কাছ থেকে ঘুষ জবরদস্তি করে ঘুষ আদায় করে ফাইনান্স দিয়ে টাকা এবং রাষ্ট্রের জনগণের টাকা খেয়াল করেছেন। এই খেয়ালের টাকা দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জীবন্ত দেখিয়ে দিয়েছেন, তোমরা খেয়াল করে তোমাদের সন্তানগুলো রাষ্ট্রের বেঈমান। আমরা কৌতূহল করে একটা নির্যাতন ভিজিট করতে গিয়েছিলাম, নির্যাতন কেন্দ্র। এই নির্যাতনের বয়স্ক দেখেন এখানে তাকে ঘুরা দিয়েছি না, টাকা আমরা যখন গেলাম 3 জন আলেম ওই এতিমখানার সামনে দাঁড়াইলাম, গেট দিয়ে দেখলাম একজন হ্যান্ডসাম ভদ্র স্মার্ট লোক রাস্তা মাঠে হাঁটাচলা করছে। আমাদের দেখে দৌড়ে আসলেন, বয়স্ক মুরব্বী, গ্রাম যুবক ভাইরা, ভালো করে শুনুন, কোথায় যাচ্ছি আমরা? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম? আমাদেরকে মানুষ বানাচ্ছে না, পশু বানাচ্ছে। একটু করে শুনুন। উনি যখন আমাদেরকে দেখলেন, কাছে আসলেন, আসার পরে ওনার সালাম করলাম, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলেন, বাবা বয়স 75 দিনে একই হবে, খুব স্মার্ট ভদ্র। জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে কেন? আর কোনো কথা বলিনি।
এই লোকটা অজর করে কান্না করল, শুধু বলেছি বাবা আপনি এখানে চলুন। 4-5 মিনিট তিনি কোনো কথা বলতে পারলেন না, কাঁদতে লাগলেন। 5 মিনিট পর জিজ্ঞেস করলাম আপনি এভাবে কাঁদছেন কেন? তখন তিনি চোখ বুঝে এভাবে চোখ বুঝে বললেন, বাবা তোমাদের মতো আমারও সন্তান। আমি জিজ্ঞেস করলাম আপনি কি করতেন? আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম। আমার কোনো মেয়ে সন্তান নাই, 3টা ছেলে সন্তান। একজন সেনাবাহিনীর বড় অফিসার, আরেকজন আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের প্রফেসর। আপনাদের এই শুনতে খারাপ লাগে? এরপরে আমার এক সন্তান উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় থাকে, তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে এখানে থাকে। তো আপনি এখানে কেন? আমার সেনাবাহিনী অফিসের সন্তান তার স্ত্রী পুত্র নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে সরকারি বাসায় থাকে। আমি সারা জীবনের বেতনের টাকা জমাইয়া পেনশনের টাকা দিয়ে টাকাতে যে বাড়ি করেছি, আমার ওই বাড়িতে আমার বিশ্ববিদ্যালয়ের সন্তান যে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই সন্তান ছেলে মেয়ে নিয়ে নাতি নাতি নিয়ে থাকে। তো ওই আমার স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার পর আমার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান তার স্ত্রী মিলে জোর জবরদস্তি করে আমাকে এই বিদ্যালয়ে বন্ধন দিয়ে আপনাদের ছেলে এই বৃদ্ধ বয়সে আপনাদের কিন্তু এইভাবে বৃদ্ধাশ্রমে বন্ধন আছে, ভালো লাগবে না খারাপ লাগবে? অথচ আল্লাহ পাকের হুকুম মা বাবার প্রতি সদয় আচরণ করে, একসান করে। কিরকম? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন বুড়া হয়ে যায়, বুড়া বুঝুন তো, শিশু হয়ে যায়। শিশুরা যেমন চকলেট খেতে চায়, কলা খেতে চায়, নানা বাড়ি যেতে চায়, তাদের সাথে ঘুরতে চায়, বোনের সাথে হাঁটতে চায়। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তাদের মনে শিশু সুলভ হয়ে যায়। ঠিক না বেটি? একটু দুধ খেতে চায়, একটা ডিম খেতে চায়, একটা হাঁটতে চায়, বের বাড়ি যেতে চায়। ছেলে মেয়ে নাতি নাতি কাছে থাকুক, একটু আদর যত্ন করি, খেলা করি, এরকম মন চায় না? চাই কিনা? কারণ আল্লাহ পাকের বিধান, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন শিশু সুলভ তাদের মন হয়ে যায়। এই সময় আল্লাহ বলেন তোমার মা বাবা যখন তোমাকে শিশুকালে তোমাকে আদর যত্ন করে লালন পালন করে মানুষ করবেন, তুমি বৃদ্ধ হয়েছে, তোমার বৃদ্ধ মা বাবাকে শিশুর মতো করে তাদের চরিত্র যখন, তাদের স্বভাব যখন শিশুর মতো হয়ে যাবে, তুমি তাদেরকে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে দুনিয়ার মানুষ, তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, তোমাকে যেন উঠ শব্দ উচ্চারণ করে এরকম কোনো কথা বলা যাবে না। এরপরে কি বললেন? ওয়ালা তানহারহুমা তুমি করুমা, ধমক দিয়ে কথা বলবে না। এটা হুকুম, আল্লাহর হুকুম। আমরা কি আল্লাহর হুকুম মানি? আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, আমরা যখন মেয়েদের তাদের কাছে গেলাম, ওই বৃদ্ধ লোকটা বলল যে আমার কোনো মেয়ে সন্তান নাই, আমার সন্তান আমার বন্ধন দিয়ে গেছে, আজকে 5 দিন পরে বন্ধনটা আমাকে দেখতে আসবে। আমাকে সম্বোধন করেছ, আমার বয়সটা সন্তান হয়ে গেছে। বুঝলেন? এখন মেয়েদের কাছে গেলাম, মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, মেয়েদের সাহেব আপনার কাছে তাদের কোনো নাই, তাদের এটি ছেলে মেয়েও নাই, সহায় সম্ভব নাই, তার তোমার নাই, এরকম লোকটার জন্য আছে? তিনি বলেন না, আমার এরকম লোকটা খারাপ আছে। ওই যারা করে হাজার করে ওরা দিতে পারে, তারা আছে। তালিকা তিনি তালিকা দিলেন, আমি ওইটাই বুঝাতে পারছি। তিনি তালিকা দিলেন, আমার এখানে মন্ত্রীর মা বাবা আছে, সচিবদের মা বাবা আছে, বিচারপতিদের মা বাবা আছে, এমপিদের মা বাবা আছে, সেনাবাহিনী অফিসারের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা বাবা আছে, ইউনিভার্সিটির মা বাবা আছে, রেজিস্ট্রারের মা বাবা আছে, শিল্পপতিদের মা বাবা আছে। দেখবেন অধিকাংশ মন্ত্রীরা ছেলে দিয়ে করছেন, করছেন, অনেক
জানে না, বললে রাজনীতি করে। আরে আমার রাজনীতির কথা, এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হলে, ঘুষমুক্ত করতে হলে, মাদক মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে এই দেশের একমাত্র ব্যবস্থা সেটা হলো আল্লাহ পাকের কোরআনের তালিম, হাদিসের তালিম, প্রাইমারি স্কুল থেকে রেজিস্ট্রার পর্যন্ত কার্যক্রম করতে হবে। এমনি হবে না, এমনি কি হবে না? আমাদেরকে ধমক দিয়ে লাভ কি? ওলামা ইকরামদেরকে জেলে বন্দি রেখে পার পেয়ে যাবে, এটা কি সম্ভব? বলেন সম্ভব? আমাদেরকে জেলে বন্দি করলেন কেন? মৌলানা মামুনুল হক সাহেব সহ এই দেশের ওলামা ইকরাম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে মাঠে নেমেছিলেন। ওটা ঠিক আছে? বাতিলের সামনে মাথা নত ওলামা ইকরাম নাইম রাসূলুল্লাহ কোনোদিন করবে না। আরে জালিম শোনো, আমরা তো শেখুল হিন্দ উত্তরসূরি হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলখানায় বন্দী ছিলেন, মার্কায় বন্দী ছিলেন, হযরত সৈয়দ হুসাইন আহমদ বদরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে দৈনিক ওনাকে একটা মাটির তলায় একটা রুমে নিয়ে দেওয়া হতো। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি অফিসাররা বলতো যে আপনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বন্ধ করুন। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমার শরীরে যতটুকু পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে আমি ইংরেজ জালেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি দেব ইনশাআল্লাহ। দৈনিক প্রতিদিন গোষ্ঠের ভিতরে নিয়ে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে লোহার শলা গরম করে ডাক দেওয়া হতো। যখন হযরত শেখুল হিন্দের গোসল দেওয়া হচ্ছে তখন যারা গোসল দিচ্ছেন তারা দেখবেন হযরত শেখুল হিন্দের কোমরে গোশত নাই। সৈয়দ হুসাইন আহমদ বদরী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন আপনি তো হযরতের সাথে ছিলেন, গোশত নাই কেন? তিনি বললেন হযরত ওসিয়ত করেছেন গোশত থাকবে না রাবণী। ইংরেজরা 4 বছর যাবৎ লোহার শিক গরম করে হযরত শেখুল হিন্দের কোমরে ডাক দিতেন, রানে ডাক দিতেন, যার কারণে এই লোহার শিকের গরম শিকের সাথে সাথে শরীর থেকে গোশত জড়ে জড়ে পড়ত। এই অবস্থায় শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেন। উনি যখন 4 বছর মার্কায় বন্দী ছিলেন, যখন আসতেছিলেন তখন বোম্বাই ইস্তিমার ঘরে ইস্তিমার বীরের আগে ইংরেজ এক অফিসার হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন। যাওয়ার পরে বললেন हजरत आपको बुढ़ा हो गया, আপনি তো বুড়া হয়ে গেছেন, आपका उम्र 80 साल तजावुज किया, আপনার বয়স 80 অতিক্রম করেছে, এখন আপনার কাজ হলো আপনি মুক্তি লাভ করেছেন, আপনি দারুল উলুম দেওবন্দে যাবেন, হাদিস পড়াবেন। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের ছাত্র শিক্ষকদের সমস্ত খরচ আপনার বেতন সবগুলো ইংরেজ বাহাদুর সরকার ব্যবস্থা করবে, আপনার কিছু করতে হবে। সত্য হলো আপনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিবেন। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি বাत खत्म हो गई, আপনার কথা শেষ। सुनो, हम तो हिंदुस्तान इसलिए गाता हूँ कि मैं बूढ़ा हो गया, मेरी शागिर्दों ने मुझे गाँव से गाँव, शहर से शहर ले जावे और मैं कहता रहूँ हिंदुस्तान के मुसलमानों अंग्रेज को हिंदुस्तान से निकाल दो, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो। আমরা তো সেই শেখুল হিন্দের উত্তরসূরি, আমাদেরকে ধমকি দিয়ে আজকে যে ওলামা ইকরামকে জেলে নেওয়ার পর ঠোঁট বন্ধ করার চেষ্টা করে, কথা বলতে না দেওয়ার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সরকারি কর্মকর্তারা অফিসে নিয়ে গিয়ে ওলামা ইকরামদেরকে শাসাচ্ছেন, ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, লোক দেখাচ্ছেন। স্পষ্টভাবে বলতে চাই বাতিল সে দবনে ওয়ালে আসমান नहीं हम, बातिल से दबने वाले आसमान नहीं हम, 100 बार कर चुका है वो इंतहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम और शाह हमारा, तैगू की साये में हम पलकर जुआ हुए हैं, खंजर खिला उठा है कौमी शाह हमारा, डरते नहीं दुनिया में मुस्लिम मान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। और তুষি মেরেছেন, আমি কথা দীর্ঘায়িত না করে এক শেষ কথা বলতে চাই যে এই প্রশ্নটি ছিল আল্লাহ তাআলা আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন আগে, কোরআন নাযিল করেছেন পরে। আল্লাহ পাক সূরা আর রহমানের বলার সময় কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টি করার পরে কেন
তার একমাত্র কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি শুধু মাতৃগর্ভ থেকে বের হয়ে মানুষ হলে হবে না, তোমাকে মানুষ হওয়ার জন্য আমাকে রব্বুল আলামিনকে চিনতে হবে, আমাকে চিনতে হলে আমার কোরআনকে বুঝতে হবে। কোরআন শিক্ষার জন্য রাজি। আজকে বর্তমান আধুনিক শিক্ষা জাতিকে মেরুদণ্ডহীন করছে। মেরুদণ্ডওয়ালা শিক্ষা ব্যবস্থা নাই। ইসলাম না থাকলে মেরুদণ্ড থাকে না। ইসলাম যদি খতম হয়ে যায় মেরুদণ্ডহীন হয়ে যায়। এই মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে এই দেশের হকান রব্বানি হাসান নানুতুবি রহমতুল্লাহ রেখে যাওয়া এই দারুল জামাতে ষড়যন্ত্র সারা পৃথিবীতে আজকে নুরানি মাদ্রাসা ওই মাদ্রাসা পরিচয়ের মাধ্যমে দিনকে জিন্দা করার জন্য, জাহাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উলামায়ে কিরাম নায়েব রাসূলদের তৈরি করছেন। এই নায়েব রাসূলদের সাথে মহব্বত রাখতে আমি করব। তারা মহব্বত রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাদ্রাসাগুলোর প্রতি মহব্বত রাখবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া